দেশীয় প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার হাত ধরে মাহিয়া মাহি, নুসরাত ফারিয়া, জলির মতো আবির্ভাব হয়েছিল পূজা চেরির। প্রতিষ্ঠানটির কর্ণধার আব্দুল আজিজের স্নেহধন্য পূজার কাছে আসতে থাকে একের পর এক সিনেমা। শিশু শিল্পী থেকে নায়িকা হয়ে আলোচনায় আসেন পূজা। জাজের পোড়ামন্টু সিনেমার মাধ্যমে দর্শক হৃদয়ে জায়গা করে নেন তিনি। তবে এক পর্যায়ে সাকিবের সঙ্গে জুটি বেঁধে গোলুই সিনেমার শুটিং করতে গিয়ে শীর্ষ নায়কের সঙ্গে প্রেমের গুঞ্জন চাউর হয় এই নায়িকার। এরপর আব্দুল আজিজের সঙ্গে বাড়তে থাকে তার দূরত্ব। 1 মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। আজিজের হাত মাথা থেকে সরে যাওয়ার পর একের পর এক ফ্লপ সিনেমা উপহার দিতে থাকেন পূজা। হৃদি তার মতো মানহীন সিনেমায় অভিনয় করেও বিতর্কিত হন। অবশেষে আজিজ পূজার মান অভিমানের পালা শেষ হয়েছে। আজিজের সেলফিতে ফ্রেম বন্দী হয়েছেন জিন খ্যাত এই সুন্দরী নায়িকা। আপনি কি ফুলের মালা দিবেন? আমি তো যার তার গলায় মালা পরাই না। শনিবার দুপুরে এক ফেসবুক স্ট্যাটাসে পূজার সঙ্গে ছবিতে আজিজ লিখেছেন, জাজ সবসময় তার শিল্পীদের সঙ্গে রয়েছে। ছবিটি মাসুদ রানা সিনেমার সেট থেকে তোলা। সেটি আজিজের স্ট্যাটাসে উল্লেখ করা ছিল। এছাড়া আব্দুল আজিজের সঙ্গে ছবি শেয়ার করে ক্যাপশনে পূজা লিখেছেন, বস। এবারের ঈদে পূজা অভিনীত লিপস্টিক সিনেমাটিও দর্শকের মধ্যে সাড়া ফেলতে ব্যর্থ হয়েছে। এখন প্রশ্ন, আজিজের হাত ধরে ফ্লপ নায়িকার তকমা কি ঘোচাতে পারবেন পূজা? শিবলি আহমেদ, কালবেলা।